দুইজন উচ্চ মাধ্যমিকের ছাত্র একদিন হঠাৎ করেই খুঁজে পেল এক রহস্যময় গর্ত। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, গর্ত থেকে ক্রমাগত উথলে উঠছিল সবুজ কুয়াশা। এর মধ্যে হুডি পরা ছেলেটি একটা ডাল কুড়িয়ে নিল, কোনো কথা না বলেই সেটা গভীর অন্ধকারে ছুড়ে দিল। কাঠের টুকরোটা পড়তে পড়তে থেমে গেল না, অবশেষে নিচে একটা মৃদু শব্দ। ওরা হতবাক হয়ে গেল, এত গভীর গর্ত হতে পারে নাকি? ঠিক তখনই এক প্রচন্ড দুর্গন্ধ হাওয়া ধাক্কা দিল তাদের নাকে। মুহূর্তেই বোঝা গেল, আগে স্কুলের আশেপাশে যে অদ্ভুত গন্ধ টের পেত, ওটা কোনো ড্রেন বা নর্দমা থেকে আসেনি, বরং এসেছিল এই রহস্যময় গর্ত থেকেই। এই সময় ছেলেটি পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরাতে চাইল দুর্গন্ধ কাটাতে, কিন্তু তার সঙ্গী দেখেই আটকে উঠল। আগুনের শিখার রং একেবারেই অস্বাভাবিক। সে তৎক্ষণাৎ লাইটারটা ছিনিয়ে নিল, কারণ যদি গর্তের ভেতরে আসলেই বিষাক্ত গ্যাস থাকে, তাহলে একটুখানি আগুন মানেই মারাত্মক বিস্ফোরণ। ঠিক তখনই হঠাৎ চারপাশে সাইরেন বেজে উঠল। দুজনে কোনো কিছু না ভেবেই দৌড়ে পালালো। ভাগ্যিস প্রাণে বেঁচে গেল। কিন্তু রাতে হঠাৎ গর্তের তলদেশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাহাকার। শব্দটা এতটাই অমানবিক ছিল যে শুনলেই গা শিউড়ে ওঠে। এদিকে কাছেই ড্রিলিং টিম কাজ করছিল। তারা অস্বাভাবিকতা টের পেয়ে দৌড়ে গেল খোঁজ নিতে। দুইজন প্রহরী লোহার প্রাচীরের দিকে এগোলো, আর পরক্ষণেই এক ভয়াবহ আঘাতে কেঁপে উঠল চারপাশ। লোহার দেওয়ালটা ফেটে বেরিয়ে এলো এক দানব। চোখের পলকে সে ঝাঁপিয়ে পড়ল ড্রিলিং টিমের উপর। কেউ বাঁচল না, সবাইকে সে টুকরো টুকরো করে দিল। রাত গভীর হলে কৌতূহল যেন ওই ছাত্রদের ছেড়ে দিল না। চারজন সহপাঠী আবারও গোপনে ফিরে এলো গর্তের কাছে। এবার তারা দেখতে পেল এক অদ্ভুত ছোট্ট দানব, দেখতে মিষ্টি, দাঁতগুলো যেন কিউট। কিন্তু এক মেয়ে ইচ্ছে করে ডাল দিয়ে তাকে খেপিয়ে তুলল। মুহূর্তেই দানবটা লাফ দিয়ে ঢুকে গেল তার পিঠে। সে ভয়ে কাপড় ছেড়ে পিঠ চেপে ধরল, ডাল দিয়ে বারবার আঘাত করতে লাগলো, যতক্ষণ না প্রাণীটা মাংসপিণ্ডে পরিণত হলো। ওরা তখনও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। ঠিক তখনই আবার গর্জে উঠল সেই ভয়াবহ হাহাকার।